Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে কই মাছের ঝোল। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। তো আমি এখানে কই মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি পুরো মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো মাছগুলো মেখে নিয়েছি, এটাকে 10 মিনিট রেস্টে রেখে আমি ভেজে নেব। আর এদিকে ফুলকপিগুলো নিয়ে নিয়েছি, আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, আর এখানে নিয়েছি ডালের বড়া। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে ভর্তি 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরে পাউডার, 1 চামচ জিরে পাউডার। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলে রেখে দেব। তো জল দিয়ে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকেও ভালো করে গুলে রেখে দিচ্ছি একসাথে। আর দিকে টমেটো নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাছগুলো ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম একটু নুন। তো প্রথমে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি প্রথমে একটু নুন আর গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। তো ফুলকপিগুলো হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আবার নুন হলুদ দিয়ে দিয়েছি ওই তেলে। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করেই ভেজে নেব। এই সময় ফুলকপি আলু দিয়ে যে কোনো কিছুই ভীষণই টেস্টি হয়, কারণ ঠান্ডার দিনে সবজি
এবার আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়েই করছি। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা পেস্ট 1 চামচ। এবার দিয়ে দিলাম ওই মিশ্রণটা, যেটা মশলাগুলো আমি গুলে রেখেছিলাম। হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে পাউডার আর নুন পরিমাণ মতো। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমেই কষাবো। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এখন ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর মশলাগুলো ভালো করে কষে যাচ্ছে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই আমি রান্নাটা করছি। এবার এখানে দিয়ে দিলাম আলু আর ফুলকপিগুলো। এখন আবার খানিকক্ষণ কষিয়ে নেব আলু আর ফুলকপিগুলোর সাথে মশলাটাকেও। প্রায় আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু ফুলকপি। এবার আমি দিয়ে দিলাম গরম জল গ্রেভির জন্য। যেহেতু এটা গ্রেভি হবে, জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ফুলকপি আর আলুটাকেও সেদ্ধ হতে হবে। তো ভালো করে জল গ্রেভিটার সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর তুলে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম। এবার আমি ঢেকে আবার 5 মিনিটের মতো কুক করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর তুলে নিলাম। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখবো 5 মিনিট। তো আমার রেডি টু সার্ভ ফুলকপি আলু ডালের বড়ি দিয়ে কই মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।